একটা বাচ্চা একটা সন্তান একটা ছেলে বাড়িতে জ্বালাতন করছে, মা বলছে তার বাবাকে বলছে যাও না ছেলেটাকে একটু ঘুরিয়ে নিয়ে আনো তো বাইরে থেকে, বড্ড জ্বালাতন করছে, আমি রান্না করে নিই। তো বলছে আচ্ছা ঠিক আছে। ছেলেটার হাত ধরে আস্তে আস্তে চকলেট কিনে দিতে নিয়ে যাচ্ছে। তো যখন ছেলেটার হাত ধরে আস্তে 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 এগোচ্ছে, দেখছে একটা ফুটবল খেলা হচ্ছে ফুটবল মাঠে। তো ছোট বাচ্চা ওই রাস্তা দিয়ে হাঁটছে আর ফুটবল খেলা হচ্ছে। ছোট বাচ্চাটা বাবার কোড়ে আঙুলটা টেনে বলে বাবা কি হচ্ছে ওখানে? তো বাবা বলছে যে ফুটবল খেলা হচ্ছে। ছোট ছেলে ফুটবল খেলা কি বোঝে না, আবার একটু যায়, আবার কোড়ে আঙুলটা টেনে বলে বাবা কি হচ্ছে ওখানে? তো আবার বাবা উত্তর দিচ্ছে বাবা ফুটবল খেলা হচ্ছে ওখানে। ও আবার বুঝতে পারে না, আবার একটু যায়, একদম মাঠের কোনায় গিয়ে শেষ প্রান্তে গিয়ে বলছে বাবা বলো না কি হচ্ছে ওখানে? তো বাবা বলছে যে বাবা ওখানে ফুটবল খেলা হচ্ছে। ছোট ছেলেদের প্রশ্ন থাকে কেন? তো বলছে বাবা ফুটবল খেলা কি? তো বলছে ফুটবল খেলা দেখো এই যে বল এইদিকে দিচ্ছে ওইদিকে দিচ্ছে। বলছে বাবা কেন দিচ্ছে? তো বলছে গোল করবে তাই। তো বলছে বাবা গোল কেন করবে? তো এত কিছু যখন বাবাকে বলছে, বাবা উত্তর না দিতে পেরে বলছে বাবা আসলে ওটা লাথি মারছে, বলে লাথি মারছে। তো বলছে বাবা লাথি মারছে কেন? বলছে বাবা লাথি মারছে কেন? তারপরে বাবা বলছে বাবা ওই বলটা ফাঁপা তাই লাথি মারছে। এখন ওর প্রশ্ন হচ্ছে বাবা ফাঁপা কেন, লাথি মারছে কেন ফাঁপাতে? তো বাবা তখন ওনাকে বলল, বাচ্চাটাকে হাত ধরে একটু একটু গিয়ে বলল বাবা ভালো করে শোনো, ওইটা যদি ভরাট হতো ওইটাতে কেউ লাথি মারতো না, ওইটা ফাঁপা তাই জন্য লোকে লাথি মারছে। তো তুমি যখন আস্তে আস্তে পড়াশোনা করবে, আস্তে আস্তে ভরাট মানুষ হবে, ভালো মানুষ হবে, তোমার মধ্যে অনেক জ্ঞান বুদ্ধি থাকবে, বিচার বুদ্ধি থাকবে, ভালো চাকরি করবে, সফল হবে, তখন তোমাকে কেউ লাথি মারতে পারবে না। এইটা ব্যতীত তুমি যদি বড় হয়ে ওঠো তাহলে মানুষ তোমাকে লাথি মারবে, একবার ওই দিক দিয়ে লাথি মারবে ওই দিকে যাবে, একবার ওই দিক দিয়ে লাথি মারবে ওই দিকে যাবে। এ রাজনৈতিক নেতা ব্যবহার করবে, ওই নেতা ব্যবহার করে চলে যাবে, কিন্তু নিজের একটা সুস্থ জীবন তৈরি করার জন্য তোমাকে ফাঁপা হলে চলবে না। মোরাল অফ দ্য স্টোরি তাই আমরা বেশিরভাগ মানুষ ফাঁপা হয়ে বেড়ে উঠি। আপনাকে ফাঁপা হওয়া যাবে না, আপনার সন্তানকে একটা ভরাট মানুষ হিসেবে এখানে তৈরি করে রেখে যাবেন। শেষ করে একটা কথা বলি, আমরা অনেকেই এটা বলি যে গ্রাজুয়েশন করি, মাস্টার ডিগ্রি করি, করার পরে বলি চাকরি নেই, করার পরে বলি বিজনেস নেই, কিচ্ছু নেই। শিক্ষা কখনো চাকরি দেয় না, শিক্ষা আপনাকে কখনো চাকরি দেবে না। শিক্ষিত হলেই চাকরি পাবেন মিথ্যে কথা। তাহলে কিসে চাকরি পাবেন? চাকরি পাবেন হচ্ছে স্কিল, দক্ষতায়। শিক্ষা একটি সুশিক্ষিত জনগোষ্ঠী তৈরি করে, একটি সভ্যতার বিবর্তনের সাক্ষী রাখে। আর স্কিল, দক্ষতা আপনাকে চাকরি দেয়। যারা টিচার হয় বিএড করে আসে, স্কিল শিখে আসে কিভাবে পড়াতে হয়। আপনি ড্রাইভিং শিখলে ড্রাইভারের চাকরি পেতে পারবেন। ট্যালি শিখবেন, ব্যাংক আপনাকে ডেকে নেবে। অনেক ভালো মেকআপ আর্টিস্ট হবেন, বিরাট বলিউড ইন্ডাস্ট্রি আপনাকে ডেকে নেবে। আপনি বিএ পাস করবেন, গ্রাজুয়েশন করবেন, এইগুলোতে হবে না। সুতরাং আপনার সন্তানকে এই দুটোর মেলবন্ধনে চলে যাবেন। আর যে পৃথিবী আসছে সেই পৃথিবীও স্মার্ট একটা পৃথিবী। আপনার সন্তানের তাকানো, কথা বলা, দাঁড়ানো, স্মার্টনেস, হাঁটা চলা, তার অ্যাটিটিউড এত সুন্দর হবে, এত সুন্দর হবে, এত সুন্দর হবে যে পৃথিবী তাকে জায়গা করে দেবে। এভাবে সন্তানটাকে একটু একটু বড় করে তুলবেন। তারপর একটা সময় দেখবেন তার বিরাট সাফল্য আপনার একটা বিরাট বড় সিনা তানকে বসিয়ে রাখছে এবং আপনাকে অনেক গর্বিত করছে। ছোট্ট একটা জীবন, এটাতে হেলায় নষ্ট না করি। দ্য অনলি প্রিপারেশন ফর টুমরো ইজ রাইট টু ইউজ টুডে।